নতুন শহরের রাস্তাগুলোতে কখনো কখনো গল্প নিজে থেকেই পাশে এসে বসে। নীল গাড়িতে গাইডের সঙ্গে চেপে বোরিং ব্যাংকার এবার রওনা দিল ডে ওয়ানের পরের গন্তব্যের দিকে। গাড়ির ভেতরে চলছে তার পছন্দের হিন্দি গান, আর মাঝে মাঝেই বাজছে তার নিজের গানও। জানলার বাইরে পাহাড়, গাছ, রোদ আর মেঘ, প্রকৃতি যেন পুরো রাস্তা জুড়ে একটা সিনেমা দৃশ্য বানিয়ে রেখেছে। তবে নেক্সট ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই খিদে পেয়ে গেল বেশ। তাই লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ল বোরিং ব্যাংকার। কিন্তু সমস্যা হলো, এত রকম খাবার, কি খাবে বুঝতেই যেন সময় লেগে গেল। একটার পর একটা ডিশ দেখে বোরিং ব্যাংকারের এক্সপ্রেশনও বদলাতে লাগলো। মনে হচ্ছিল পেট তো একটাই, কিন্তু টেস্ট করতে ইচ্ছা করছে সব কিছু। বিদেশে এসে নতুন খাবার টেস্ট করার এক্সাইটমেন্টটাই আলাদা। ওরা খেতে থাকুক, ততক্ষণে চলুন আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখি। ছোট্ট কিন্তু দারুণ কোজি একটা জায়গা, চারপাশে সুন্দর ডেকোরেশন, ওয়ার্ম লাইটিং আর শান্ত পরিবেশ। গাইডরাও খেতে খেতে মজার মজার গল্প করতে শুরু করলো। ভাষা আলাদা, দেশ আলাদা, তবু গল্প আর হাসির ভাষা সব জায়গাতে একই। খাওয়া শেষ করে এবার তারা পৌঁছে গেল প্যানফিলপ পার্কে। অ্যালমাটি শহরের অন্যতম বিখ্যাত এই পার্ক সবুজ গাছপালা, হাঁটার রাস্তা আর ঐতিহাসিক স্থাপনার জন্য পরিচিত। এই পার্ক তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহীদ হওয়া প্যানফিলপ সোলজার্সদের স্মৃতিতে। আর এখানেই রয়েছে একটি বিখ্যাত উডেন চার্চ, অ্যাসেনশন ক্যাথিড্রাল। মজার বিষয় হলো, এই বিশাল চার্চটি পুরোপুরি কাঠ দিয়ে তৈরি। এটি পৃথিবীর অন্যতম টলেস্ট উডেন চার্চ। 1911 সালের ভয়াবহ ভূমিকম্প এই চার্চটি ভেঙে পড়েনি, আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। চারপাশে কত মানুষ, কত বাচ্চা ঘুরতে এসেছে। সেই ভিড়, সেই আনন্দ দেখেই বেশ সময় কাটছিল বোরিং ব্যাংকারের। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল একজন পেন্টার কি সুন্দর একটা ছবি আঁকছেন। পরের ডেস্টিনেশন অপেক্ষা করছে, গন্তব্য কক তবে, কিন্তু সেই জায়গার গল্প আজ নয়। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ কাজাখিস্তানের গল্প এখনো অনেক বাকি।